লাগে না বাবা, এগুলো সব পুরাতন জামা। আমি তো তোমার কাছে নতুন ডিজাইনের জামা চেয়েছিলাম। আমাকে নতুন ডিজাইনের জামা এনে না দিলে আমি আজ কোনো খাবারই খাবো না। উফ বাবা, মেয়েটাকে নিয়ে আর পারছি না। দোকানের যত জামা ছিল সব জামাগুলোই ওর জন্য নিয়ে এলাম, তারপরেও নাকি ওর জামা পছন্দ হচ্ছে না। বন প্রধান, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি বলতে চাস। বনে যদি ঘোষণা করে দেওয়া হয় তাহলে হয়তো কেউ নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে। আপনার মেয়ে কোনো না কোনো পাখির হাতের জামা ঠিক পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বনে ঘোষণা করে দে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বন প্রধানের মেয়ের জন্য যে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। দেখেছো কাকুলি, বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিলে নাকি 100 স্বর্ণমুদ্রা উপহার দিবে। তাহলে তো এই সুযোগটা মিস করা যাবে না। যেভাবেই হোক আমরা নতুন ডিজাইনের জামা বানিয়ে দিব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তাহলে আজই শহরে গিয়ে সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে নিয়ে এসো। আর শোনো, তুমি যে শহরে কাপড় আনতে যাচ্ছ এই কথা যেন কাউকে বলো না। আরে না না কাকুলি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব বলে কালু শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, ঘোষণা শুনেছো তো? তোমাদের তো টাকা আছে, কিছু কাপড় কিনে নিয়ে এসে বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারো। আমার কাছে টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। আরে ঘোষণাতে সব মিথ্যে বলেছে, কোনো স্বর্ণমুদ্রাই দিবে না। একটা কাপড়ের জন্য কি এতগুলো স্বর্ণমুদ্রা দিবে নাকি? তুই আবার টাকা ধার করে জামা বানাতে যাস না, তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। না কালু দাদা, আমি আবার কার কাছে টাকা ধার নিতে যাব বলো? আমি গরিব পাখি, ঠিক মতো খেতেই পারি না। আর ধার নিয়ে কি আর সেই টাকা পরিশোধ করতে পারবো? আচ্ছা ঠিক আছে টুনি, আমি একটা কাজে যাচ্ছি রে, তাই এখন আর কথা বলার সময় নেই। চল রে মা, আমরা জঙ্গলে চলে যাই। আচ্ছা মা, কেউ যদি বনপ্রধানের মেয়েকে জামা বানিয়ে না দেয় তাহলে তো বনপ্রধানের মেয়ে খুব কষ্ট পাবে, তাই না? তা তো পাবেই রে মা, কিন্তু কি আর করার বল। আমার কাছে কাপড় কেনার টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। এভাবে মা মেয়ে গল্প করতে করতে জঙ্গলে চলে যায়। আর টুকি জঙ্গলের ভিতরে একটা ফুলের বাগান দেখে সেখানে দাঁড়িয়ে যায়। মা, মা দেখো দেখো, কত সুন্দর ফুল। এই ফুল আর ঘাস লতা পাতা দিয়ে তো জামা বানানো যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। ফুল ঘাস লতা পাতা দিয়ে জামা বানালে একদম নতুন ডিজাইনের জামা হবে। তুই ফুল তুলতে থাক, আমি কাট কাটতে থাকি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ফুল তুলতে থাকে। মা টুকি, তোর ফুল তোলা হলো? হ্যাঁ মা, হয়েছে। দেখো দেখো, আমি কতগুলো ফুল তুলেছি। এখন চল বাড়িতে চলে যাই, আর বাড়ির সামন থেকে বড় বড় ঘাস তুলে জামা বানানোর কাজ শুরু করে দিব। এরপর টুনি আর টুকি বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি দেখতে পায় কালু কিছু কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মা দেখো দেখো, কালু আঙ্কেল কাপড় আনছে। তাহলে কি কালু আঙ্কেল বনপ্রধানের মেয়ের জন্য জামা বানাবে? আরে না, কালু দাদা তো বনপ্রধানের ঘোষণা বিশ্বাসই করছে না। তাহলে জামা বানাতে যাবে কেন? হয়তো কাকুলি দিদি জামা বানাবে। কাকুলি দেখো, শহর থেকে কত সুন্দর কাপড় নিয়ে এসেছি। এবার চলো জামা বানানোর কাজ আজ থেকে শুরু করে ফেলি। হ্যাঁ কালু, তাড়াতাড়ি জামা বানাতে হবে, নয়তো বনের অন্য কোনো পাখি জামা বানিয়ে নিয়ে বনপ্রধানের বাড়িতে যাবে। টুনি তো গরিব, তাই টুনি জামা বানাবে না। আর বাকি পাখিদের বাড়িতে গিয়ে মিথ্যে বলে জামা বানানো নিষেধ করে আসতে হবে। তাহলে তুমি এক্ষুনি পাখিদের বাড়িতে চলে যাও। এ কি টুনি, তুই আবার ফুল ঘাস দিয়ে কার জন্য জামা বানাচ্ছিস? কেন
কেন বনপ্রধানের মেয়ের জন্য বানাচ্ছি। কেউ যদি জামা বানিয়ে না দেয় তাহলে তো বনপ্রধানের মেয়ে খুব কষ্ট পাবে। তাই আমি যেভাবেই পারি সেভাবেই জামা বানাচ্ছি। তুই কি পাগল হয়ে গেছিস? বনপ্রধানের মেয়ে কি তোর ঘাসের জামা দেখে খুশি হবে? বরং বনপ্রধান অপমান করে তোকে বন থেকে বের করে দিবে। বের করে দিলে আর কি করব বলো? আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করছি। এতে যদি বনপ্রধান আমাকে অপমান করে তাহলে তো বন থেকে যেতেই হবে। কিন্তু আমার বিশ্বাস বনপ্রধান এই কাজ কখনো করবেন না। তোর ভালোর জন্য বলছি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে দেখবি সত্যি তোকে অপমানিত হতে হবে। মা, কালু আঙ্কেলের কথা বিশ্বাস না করে তুমি জামা বানাও তো। তোমার হাতে এত সুন্দর জামা বনপ্রধানের মেয়ে ঠিক পছন্দ করবে, দেখো। এরপর টুনি আবারও জামা বানাতে শুরু করে। আর এদিকে কালু সবাইকে জামা বানানো নিষেধ করে বাড়িতে চলে আসে। কাকুলি, সবাইকে নিষেধ করেছি, কিন্তু টুনি তো ঘাস দিয়ে বনপ্রধানের মেয়ের জন্য জামা বানাচ্ছে। টুনির এসব দেখে আমার খুব হাসি পাচ্ছে। কি, টুনি ঘাস দিয়ে জামা বানাচ্ছে? এত ধনী পাখির মেয়ে নাকি ঘাসের জামা পরবে? টুনি কি পাগল হয়ে গেছে নাকি? টুনির কথা বাদ দাও, টুনিকে তো অপমান করে বন থেকে বের করে দিবে। জামা বানানো তো হয়ে গেছে, চলো এবার আমরা বনপ্রধানকে জামাটা দিয়ে 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসি, যাতে টুনি যাওয়ার আগে আমাদের স্বর্ণমুদ্রাগুলো দেখে যেতে পারে। এসব বলে কালু কাকুলি জামা নিয়ে বনপ্রধান যায়। বনপ্রধান, এই নিন আপনার মেয়ের নতুন জামা। এবার আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। দাঁড়াও, আগে তো আমার মেয়ের পছন্দ হতে হবে। মা ইকরি, দেখ তো এই জামাটা তোর কাছে কেমন লাগে? একদম বাজে বাবা, এমন জামা তো গরিব ভিখারিরা পরে। তোমাদের জামা নিয়ে এখান থেকে চলে যা বলছি। এরপর কালু কাকুলি আর কিছু না বলে সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে। আর পথে টুনির সাথে তাদের দেখা হয়ে যায়। টুনি, ঘাসের জামা নিয়ে বনপ্রধানের বাড়িতে যাচ্ছিস তাই না? যা যা, বনপ্রধান তোকে আজ 200 স্বর্ণমুদ্রা দিবে। আমাদের এত সুন্দর জামা বনপ্রধানের মেয়ে পছন্দ করেনি। আর তুই কি করে ভাবলি তোর এই ঘাসের জামা পছন্দ করবে? চেষ্টা তো করতে হবে কাকুলি দিদি, পছন্দ তো হতেও পারে। এ কথা বলে টুনি আর টুকি বনপ্রধানের বাড়িতে চলে যায়। আর টুনির হাতে জামা দেখে ইকরি খুশিতে লাফাতে থাকে। এই তো আমার পছন্দের জামা। বাবা দেখেছো? বাবা, এই মাসে কত সুন্দর ফুল ঘাস দিয়ে জামা বানিয়েছে। একদম নতুন ডিজাইনের জামা। আমার মেয়ের পছন্দের জামা বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোতা, টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। এরপর তোতা টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। আর স্বর্ণমুদ্রা নিয়ে টুনি ও টুকি খুশিতে বাড়ির দিকে আসতে থাকে। ঠিক তখনই কালু আর কাকুলি তাদের কাছে চলে আসে। কি রে টুনি, সত্যি কি ওই ঘাসের জামা বনপ্রধানের মেয়ে পছন্দ করেছে? হ্যাঁ আঙ্কেল, খুব পছন্দ করেছে। আর তাই তো আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়েছে। কালু, আমরা যদি ফুল আর ঘাস দিয়ে জামা বানাতাম তাহলে আজ আমরা 100 স্বর্ণমুদ্রা পেতাম। মিথ্যে বললে এমনই হয়। কালু দাদা আমাকে মিথ্যে বলেছিল তোমরা নাকি জামা বানাবে না। মানে তুই যদি জামা বানিয়ে নিয়ে যাস তাই মিথ্যে বলেছিলাম টুনি। আমাকে ক্ষমা করে দে, আর কখনো মিথ্যে বলবো না। কে